সময়টা ১৯৯৭ সাল। কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জয়ের মুহূর্ত বাংলাদেশের। এরপর বাকিটা ইতিহাস। আসলে কি ইতিহাস? ১৯৯৭ সাল থেকে ২০২৪ সাল, এই দীর্ঘ ২৭ বছর বাংলাদেশ ক্রিকেট দল আর একটি আইসিসি ট্রফিও জিতেনি। পৃথিবীর পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড এবং এত বড় একটি ক্রিকেট পাগল জাতি থাকা সত্ত্বেও টেস্টে বাংলাদেশের র্যাঙ্কিং নবম, টি-20 নবম, ওডিআইতে কোনো রকম অষ্টম। প্রতিবেশী দেশ আফগানিস্তানের উত্থান দেখলে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট যেন ঘুরে ফিরে সেই আগের জায়গায় রয়ে গেছে। আজ আমরা বাংলাদেশ ক্রিকেটের এই দুর্দশার 3টি কারণ চিহ্নিত করব। প্রথম কারণ, বিসিবির উদাসীনতা। বিসিবি অনেক টাকা নিয়ে বসে আসে, কিন্তু কাজের কাজ কিছুই করছে না। এর প্রধান কারণ হচ্ছে তাদের জবাবদিহি দেওয়ার মতো কেউ নেই। বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তারা চাইলেই বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনটি অনেক শক্ত করতে পারে। প্রতিটি জেলা থেকে সুন্দর করে ক্রিকেটার বাছাই করে খুব সুন্দর মতো ট্রেনিং দিয়ে তাদের শক্তপোক্তভাবে তৈরি করতে পারে, কিন্তু তাদের এই ধরনের কোনো আগ্রহই নেই। এমনকি ডোমেস্টিক লিগগুলো যদি ভালো মানের হতো, অবশ্যই আমাদের ভালো খেলোয়াড় বের হতো, যেটা এখন স্বপ্ন। দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের নিজেদের অতি আবেগ। ইন্ডিয়াতে যেমন বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রি আছে, আমাদের কিন্তু তেমন কোনো ইন্ডাস্ট্রি নেই। তাই আমরা ক্রিকেটারদেরই মহাতারকা বানিয়ে দিই। আর ক্রিকেটাররা বড় তারকা হয়ে কেউ হয়ে যায় মডেল, কেউ বা হয়ে যায় বিতর্কিত, আর কেউ হয়ে যায় একটুখানি বেয়াদব। এছাড়া বাংলাদেশ যদি খারাপ খেলে আমরা তার ঠিকই সমালোচনা করি, কিন্তু একটু ভালো খেললে আমরা সব ভুলে যাই। আর এজন্যই বাংলাদেশে কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের ভুললে হবে না। তৃতীয় যে কারণ, সেটা হচ্ছে ক্রিকেটের গোড়ায় গোড়ায় রাজনীতি। একটি দেশের ভালো ক্রিকেট তৈরি হতে হলে অবশ্যই তৃণমূল থেকে ভালো খেলোয়াড় উঠে আসতে হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূল পর্যায়ের প্রতিটি জায়গাতে রাজনীতি ঢুকে গেছে। প্রতিটি জেলার বড় বড় কর্মকর্তাদের সুপারিশ ছাড়া ক্রিকেটাররা যত বড় ট্যালেন্টেডই হোক জায়গা পায় না বিভাগীয় দলগুলোতে, এবং এভাবেই জাতীয় দল পর্যন্ত আসা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তাছাড়া জাতীয় দলের রেগুলার চান্স পেতে হলে অবশ্যই বিশিষ্টজনদের সুনজরে থাকতে হয়, এবং এভাবেই আমরা বড় বড় ট্যালেন্ট হারিয়ে ফেলছি। পরিশেষে বলবো, আমরা আমাদের জায়গা থেকে শিখি, নিজেদের আবেগ কমিয়ে প্রশ্ন করা শুরু করি। ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের চাপে রাখতে পারলেই অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আসবেই। আজ আর কথা বাড়াবো না, অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ভালো থাকবেন।